আর এখন বিগ ব্রেকিং খবর, আহমেদাবাদে বিমানবন্দরে ভেঙে পড়ল বিমান। আহমেদাবাদে বিমানবন্দরে ভেঙে পড়ল বিমান বলে জানা যাচ্ছে। যে খবর এই মুহূর্তে সামনে আসছে, আহমেদাবাদে বিমানবন্দরে ভেঙে পড়ল বিমান। টেক অফ করার পরেই ভেঙে পড়ল বিমান। আহমেদাবাদে বিমানবন্দরে ভেঙে পড়েছে বিমান। যে খবর সামনে আসছে, টেক অফ করার সময় ভেঙে পড়েছে বিমান। আহমেদাবাদের বিমানবন্দরের দুর্ঘটনা, যে খবর এই মুহূর্তে সামনে আসছে, যে খবর সামনে আসছে যে এই ঘটনার জেরে বহু হতাহতের আশঙ্কা রয়েছে। ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। আহমেদাবাদের বিমানবন্দরে ভেঙে পড়েছে বিমান। এই মুহূর্তের বিগ ব্রেকিং খবর, টেক অফ করার পরেই ভেঙে পড়েছে বিমান। টেক অফ করার পরেই ভেঙে পড়ল বিমান। হতাহতের সংখ্যা বহু। আহমেদাবাদের বিমানবন্দরে দুর্ঘটনা, ভেঙে পড়ল বিমান, হতাহতের সংখ্যা বহু। এখনো পর্যন্ত নিহত বা আহতের সংখ্যা জানা যাচ্ছে না, কিন্তু সেই ছবি এখন সরাসরি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দাতে। কিভাবে আগুন, দাও দাও করে আগুন জ্বলছে, কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা চত্বর। টেক অফ করার পরে ভেঙে পড়েছে বিমান। আর এই বিষয়ে আরো জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি খবর উঠে আসছে? আহমেদাবাদের বিমানবন্দরে ভেঙে পড়েছে বিমান, ঠিক কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে সম্ভবত আহমেদাবাদ এয়ারপোর্ট থেকেই এই বিমান টেক অফ করেছিল, সম্ভবত বলে এমনটাই মনে করা হচ্ছে। এবং এই বিমান টেক অফের পরেই মেঘানী নগরে সেখানে ভেঙে পড়লো এই বিমান। এবং বিমানে প্রায় 200 জন যাত্রী ছিল বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং কোন বিমান ছিল তা কিন্তু এখনো স্পষ্ট নয়, কোন এয়ারলাইন্সের বিমান ছিল তা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে তোমাকে জানিয়ে রাখবো যে বড়সড় দুর্ঘটনা, কারণ সম্ভবত আবারও তোমায় জানিয়ে রাখবো যে সম্ভবত আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে এই প্লেন টেক অফ করেছিল। এবং টেক অফের কিছুক্ষণ পরেই, কারণ আমরা এয়ারপোর্ট থেকে মেঘানী নগরের যে ডিস্টেন্স তা দেখাচ্ছে 23 মিনিটের ডিস্টেন্স, এবং সেই টেক অফ করার পরেই বিমান ভেঙে পড়ে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে মেঘানী নগর। ইতিমধ্যেই একাধিক অ্যাম্বুলেন্স ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তবে রেস্কিউ অপারেশন যে খুব একটা সহজ হবে না তা কিন্তু এই ছবি দেখেই কার্যত পরিষ্কার হচ্ছে। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে, আর আবারও তোমায় জানিয়ে রাখবো যে আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে, সম্ভবত আহমেদাবাদ এয়ারপোর্ট থেকেই, গুজরাটের এই আহমেদাবাদ এয়ারপোর্ট থেকেই এই প্লেন টেক অফ করেছিল। এবং টেক অফের কিছু মিনিট পরেই সেই প্লেন মেঘানী নগরে ভেঙে পড়ে, ক্র্যাশ হয় প্লেন। এবং কালো ধোঁয়া, ইতিমধ্যেই যে ছবি দেখাচ্ছি সেখানে কিন্তু কার্যত পরিষ্কার যে ভিতরে যে সমস্ত যাত্রীরা ছিল তাদের বেঁচে থাকার আশঙ্কা অত্যন্ত ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। সেখানে একাধিক অ্যাম্বুলেন্স ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। এবং এমার্জেন্সি সার্ভিসের জন্য যে ঠিক প্রয়োজন রাখে প্রত্যেকে কিন্তু সেই ঘটনাস্থলে পৌঁছাচ্ছে বলে এমনটাই গুজরাট পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং তোমরা জানিয়ে রাখবো যে সম্ভবত আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে টেক অফ করেছিল এই প্লেন। এবং তার কিছুক্ষণের মধ্যেই, কারণ আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে মেঘানী নগরের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স হচ্ছে মাত্র 23 মিনিট বাই রোডের ডিস্টেন্স। সেক্ষেত্রে এয়ারের ডিস্টেন্স কিন্তু আরো বেশ কিছুটা কম হবে, 10 মিনিটের ডিস্টেন্স হতে পারে এয়ারের ক্ষেত্রে। সেই এয়ারপোর্ট থেকে টেক অফ করার পরেই কিন্তু কোন এয়ারলাইন্সের এই প্লেন ছিল তা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে তোমাকে জানিয়ে রাখবো যে প্রায় 200 জনেরও বেশি হয়তো যাত্রী এখানে ছিল, কারণ 200 জন ইতিমধ্যেই কিন্তু পাওয়া যাচ্ছে, যদিও অফিসিয়াল ভাবে কিন্তু এখনো কিছু জানা হয়নি। কারণ জাস্ট কিছুক্ষণ আগেরই এই ঘটনা, জাস্ট কয়েকটা মিনিট আগের এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গুজরাটে। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে বড় সড় ঘটনা এই মুহূর্তে, কারণ আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে, সম্ভবত আহমেদাবাদ এয়ারপোর্ট থেকেই টেক অফ করেছিল এই প্লেন। এবং তার কিছু মিনিট যাওয়ার পরেই, টেক অফ করার পরেই প্লেন ক্র্যাশ করে। এবং প্লেন ক্র্যাশ করার পরে কিন্তু সেখানে যারা যাত্রীরা ছিল, যে ছবি আমরা দেখাচ্ছি সেখানে কিন্তু কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে এই ছবি দেখে যে সমস্ত যাত্রীরা এই প্লেনে ছিল তাদের বেঁচে থাকার আশঙ্কা কিন্তু অত্যন্ত ক্ষীণ, সেটাই কিন্তু কার্যত এই ছবি প্রমাণ করে দিচ্ছে। রিয়া, সেখানকার প্রশাসনের তরফ থেকে জরুরি তৎপরতার সঙ্গে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে কিন্তু সেখানে যেমনটা আমি জানাচ্ছিলাম যে এমার্জেন্সি বিভাগের জন্য যে টিম প্রয়োজন সেখানে, সেই টিম কিন্তু ইতিমধ্যেই সেখানে রাশ করেছে, ঘটনাস্থলে পৌঁছেছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম থেকে আরম্ভ করে একাধিক অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছেছে, কারণ রেস্কিউ অপারেশন খুব একটা
যে সহজ হবে তা কিন্তু মনে হচ্ছে না এই ছবি দেখে, কারণ যেভাবে প্লেন ক্র্যাশ করেছে এবং কালো ধোঁয়ায় পুরো জায়গাটা ঢেকে গিয়েছে, তাতে রেস্কিউ অপারেশন খুব একটা যে সহজে হবে তা কিন্তু বলা যাচ্ছে না যে রেস্কিউ অপারেশন খুব একটা সহজ হবে। তবে ইতিমধ্যেই এমার্জেন্সি টিম, গুজরাটের যে সমস্ত এমার্জেন্সি টিম এই ধরনের বিপর্যয়ের ক্ষেত্রে যে ধরনের এমার্জেন্সি টিম প্রয়োজন রয়েছে, সেই এমার্জেন্সি টিম কিন্তু ইতিমধ্যেই রাশ করেছে স্পটেতে। তারা পৌঁছেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম থেকে আরম্ভ করে এমার্জেন্সি টিম, এবং একই সঙ্গে তোমায় জানিয়ে রাখবো একাধিক অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছেছে। এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে গুজরাটে সেখানে বিভিন্ন হসপিটালকে কিন্তু রেডি থাকার কথা বলা হয়েছে। এই মুহূর্তের যে খবর তোমাকে জানিয়ে রাখবো যে সেখানে বিভিন্ন হসপিটালকে কিন্তু রেডি থাকার কথা বলা হয়েছে সরকারের তরফ থেকে, কারণ এই মুহূর্তের বড় সড় ঘটনা যে আহমেদাবাদ এয়ারপোর্ট, সম্ভবতই আহমেদাবাদ এয়ারপোর্ট থেকেই সেই প্লেন টেক অফ করেছিল এবং টেক অফ করার পরেই প্লেন ক্র্যাশ করে যায় এবং মেঘানী নগরে গুজরাটের মেঘানী নগরে ভেঙে পড়ে সেই প্লেন বলে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। এবং সেখানে ইতিমধ্যেই এমার্জেন্সি বিভাগের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম থেকে আরম্ভ করে যে টিম সেখানে প্রয়োজন, প্রত্যেকে কিন্তু সেখানে রাশ করেছে ইতিমধ্যেই, এবং সমস্ত হসপিটালকে এমার্জেন্সির জন্য রেডি থাকতে বলা হয়েছে, এমার্জেন্সি বেসিসে রেডি থাকতে বলা হয়েছে। এবং রেস্কিউ অপারেশন, ইমিডিয়েট রেস্কিউ অপারেশন কিন্তু চালু করা হয়েছে। তবে রেস্কিউ অপারেশন যে খুব একটা সহজ হবে না সেটা কিন্তু কার জন্য পরিষ্কার হয়ে যাচ্ছে এই ভিডিও থেকে। রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা যে খবর এখন সামনে আসছে যে বিমান দুর্ঘটনা, আহমেদাবাদে বিমানবন্দরে ভেঙে পড়ল বিমান, আহমেদাবাদে প্লেন টেক অফের পরে ভেঙে পড়ে সেই বিমান, মেঘানী নগরে ভেঙে পড়ে বিমানটি। সেই ছবি এখন দেখতে পাচ্ছেন সরাসরি কলকাতা টিভির পর্দাতে, যেভাবে কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা বিমান। আর সেই বিমানে জানা যাচ্ছে যে 200 জনেরও বেশি যাত্রী ছিল। আর এই যে গোটা ঘটনাটি ঘটেছে, আশঙ্কা করা হচ্ছে যে নিহত এবং আহতের সংখ্যা অনেকটাই হবে। ইতিমধ্যেই গুজরাট সরকারের পক্ষ থেকে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে, হসপিটালগুলিকে তৈরি থাকার জন্য বলা হয়েছে। পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সেখানে পৌঁছেছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। আর এই বিষয়ে আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, তুমি যেমনটা বলছিলে যে এই দুর্ঘটনা কিভাবে ঘটলো, কি জানা যাচ্ছে? দেখো, নিশ্চয়ই কোন রকম যান্ত্রিক গোলযোগ ছিল, কারণ এখানেই প্রশ্ন উঠছে যে যদি কোনো যান্ত্রিক গোলযোগ থাকে সেক্ষেত্রে সেই প্লেন, কারণ আমরা জানি যে প্রতিটি ফ্লাইট যাত্রী সুরক্ষার জন্য, সেফটি মেজারমেন্টের জন্য কিন্তু প্রতিটা ফ্লাইট যখন টেক অফ করে এবং যখন ল্যান্ডিং করে সমস্ত ফ্লাইট কিন্তু সেখানে চেক করা হয় এবং তারপরেই কিন্তু সেটা টেক অফ করার জন্য পারমিশন দেওয়া হয়। তো এই ক্ষেত্রে কেন হলো না সেটাই কিন্তু প্রশ্ন উঠছে। এবং যখন পাইলট তাদের হট সিটে বসে, যখন ক্রাফটে বসে, তখন কিন্তু তারা প্রথমে নিজেদের মতো চেক করে এবং তারপরেই যখন এয়ার ট্রাফিক থেকে তারা যখন এই ক্লিয়ারেন্স পায় তারপরেই কিন্তু টেক অফ করে। এই ক্ষেত্রে যখন কোন এয়ারলাইন্স, প্রথমত সেটা বোঝা যাচ্ছে না, এবং দ্বিতীয়ত যদি এয়ারলাইন্স অনেক সময় থাকে যে কোনো এয়ারলাইন্সের ফ্লাইট তারা যখন ল্যান্ডিং করার পরে যাত্রীরা যখন নেমে যায়, ইমিডিয়েট বেসিসে সেটাকে তার সেফটি চেক করা হয় এবং যা যা সমস্যা থাকে বা যা যা থাকে সমস্তটা কিন্তু চেক আপ করা হয়। এবং সেই চেকিং এর পরে যদি 1% কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ফ্লাইটকে কিন্তু সেই সময়ের জন্য আরো বাড়তি চেক আপের জন্য বা যা যা মেরামতির দরকার আছে তার জন্য কিন্তু স্টপ করে দেওয়া হয়, তাকে কিন্তু উঠতে দেওয়া হয় না সেই মুহূর্তে। এবং এক্ষেত্রে কোন এয়ারলাইন্স ছিল এবং কেন সেটা দেখা হলো না, এবং পাইলটও কি এই ধরনের বিষয় বুঝতে পারেনি, এবং নাকি যখন টেক অফ করেছে, কারণ ওয়েদারেরও সমস্যা রয়েছে, তো সেখানে ওয়েদার কেমন ছিল, সেখানে ওয়েদার সংক্রান্ত কোনো রকম সমস্যা ছিল কিনা এবং তার কারণে ক্র্যাশ করেছে কিনা, এই বিষয়টা কিন্তু এখন বলার জন্য ঠিক কোন গোলযোগে কোন সমস্যা ছিল যার কারণে প্লেন ক্র্যাশ করে গিয়েছে সেটা কিন্তু বলার মতো এই মুহূর্তে সময় আসেনি, কারণ একদম ইনিশিয়াল স্টেজে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে
কারণ কিছুক্ষণ আগে, কিছু মিনিট আগে এই প্লেন ক্র্যাশ করেছে। তোমাকে আবারও জানিয়ে রাখবো যে আহমেদাবাদ এয়ারপোর্ট থেকেই সম্ভবত এই প্লেন টেক অফ করেছিল এবং তারপরে ঠিক 5 থেকে 10 মিনিটের মধ্যেই সেই প্লেন ক্র্যাশ করে গিয়েছে এবং সেই প্লেন ক্র্যাশ করার পরেই, টেক অফ করার পরেই প্লেন ক্র্যাশ করেছে এবং ক্র্যাশ করার পরেই কিন্তু যে ছবি আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে মেঘানীনগর স্পটের ছবি, যেখানে প্লেনটি ক্র্যাশ করে পড়ে গিয়েছে এবং সেখানে প্রায় 200 বেশি যাত্রী ছিল বলে কিন্তু এমনটাই জানা যাচ্ছে এবং সেখানে 200 বেশি যাত্রী ছিল বলে এমনটাই জানা যাচ্ছে এবং কতজনের, কারণ যেটা মনে করা হচ্ছে যে যেভাবে প্লেন ক্র্যাশ করেছে এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু মনে করা হচ্ছে যে যতজন ছিল, অর্থাৎ ফ্লাইটে যত যাত্রী ছিল প্রত্যেকেরই মৃত্যুর আশঙ্কা কিন্তু করা হচ্ছে। কারণ আমরা জানি যে প্লেন যদি ক্র্যাশ করে সেক্ষেত্রে কিন্তু যদি কোনো রকম এমার্জেন্সি বেসিসে যদি সেখান থেকে ধরো কোনো এমার্জেন্সি যদি আগে থেকে আঁচ করতে পারে, সেক্ষেত্রে যদি এয়ার ট্রাফিক জানতে পারে সেক্ষেত্রে সেই প্লেন কিন্তু আবারও ব্যাক করানো হয়। এরকম কিছু করানো হয়েছিল কিনা, এরকম কোনো সিদ্ধান্ত হয়েছিল কিনা, সেই মুহূর্তে কি হয়েছে কোনোটাই কিন্তু স্পষ্ট নয়। কারণ যেহেতু একদম চোখের নিমিষে পুরো ঘটনাটা ঘটেছে, টেক অফ হয়েছে এবং টেক অফের 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এই ঘটনা ঘটেছে বলে এমনটাই কিন্তু গুজরাট প্রশাসন সূত্রে জানতে পারছি। এই মুহূর্তে কিন্তু অত্যন্ত বড় খবর তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে আহমেদাবাদ এয়ারপোর্ট সেখানে প্লেন যখন টেক অফ করে সেই টেক অফের পরেই এই প্লেন ক্র্যাশ করে গিয়েছে বলে এমনটাই আহমেদাবাদের মেঘানীনগর সেখানে এই প্লেন ক্র্যাশ করেছে বলে কিন্তু এমনটাই খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই এবং ইতিমধ্যে কিছু রেস্কিউ অপারেশন টিম তারা কিন্তু পৌঁছে গেছে। যে খবর আমরা পাচ্ছি যে রেস্কিউ অপারেশন টিম সেখানে পৌঁছে গিয়েছে এবং হসপিটালের বেশ কিছু ছবি পাচ্ছি, তার মানে রেস্কিউ কিন্তু আরম্ভ হয়ে গিয়েছে বলে সম্ভবত এটা হসপিটালেরই ছবি বলে মনে হচ্ছে। এখন স্পষ্ট নয় যে এটা হসপিটালের নাকি এয়ারপোর্টের ভিতরের ছবি, এখনো স্পষ্ট নয়। তবে এয়ারপোর্টে যেটা মনে হচ্ছে যে হসপিটালের ছবি বলেই মনে হচ্ছে, তাও স্পষ্ট নয়। তবে এই ছবি কিন্তু এখনো রিলিজ হচ্ছে, তার মানে রেস্কিউ অপারেশন শুরু হয়ে গিয়েছে এবং রেস্কিউ অপারেশন তোমাকে জানাচ্ছিলাম যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম থেকে আরম্ভ করে ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে একাধিক এমার্জেন্সি পারপাসের যে সমস্ত টিমগুলো রয়েছে তাদেরকে রাশ করানো হয়েছে স্পটে এবং একাধিক অ্যাম্বুলেন্স, একাধিক হসপিটালকে বলা হয়েছে যে তারা যাতে এমার্জেন্সি বেসিসে রেডি হয়। কারণ হচ্ছে এমার্জেন্সি বেসিসে তাদেরকে রেডি করার কথা বলা হয়েছে ইতিমধ্যেই এবং সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একাধিক ছবি কিন্তু ইতিমধ্যেই গুজরাট থেকে সেই ছবি আসছে আমাদের কাছে। যেমনটা জানা যাচ্ছে যে আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল প্লেনটি AI-171 ফ্লাইটে ভয়াবহ দুর্ঘটনা, আহমেদাবাদের বিমানবন্দরে ভেঙে পড়েছে এই বিমানটি। আর এই বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল। জানা যাচ্ছে যে 200রও বেশি যাত্রী ছিল এই প্লেনে, সম্ভবত নিহত এবং আহতের সংখ্যা বহু হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফ থেকে। ইতিমধ্যেই কর্মীরা পৌঁছেছেন ঘটনাস্থলে, হসপিটালাইজ করা হচ্ছে সকলকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে। ইতিমধ্যেই গুজরাট প্রশাসনের তরফ থেকে তৎপরতার সঙ্গে এনআই সূত্রে খবর 242 জন যাত্রী ছিলেন সেই বিমানে, 242 জন যাত্রী ছিলেন সেই বিমানে এবং 242 জন যাত্রী নিয়ে আহমেদাবাদ বিমানবন্দরের কাছে জানা যাচ্ছে যে মেঘানীনগরে ভেঙে পড়ে এই বিমানটি। আর আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল এই বিমানটি, 242 জন যাত্রী নিয়ে যাচ্ছিল বিমানটি এবং মেঘানীনগরের কাছে ভেঙে পড়ে বিমানটি। এই খবরের দিকে আমরা নজর রাখবো, কি ফিরছি একটা বিরতির পর।